মর্নিং গাইস। তো এখন সাইটে এসেছি। এখানে সব আমাদের মাল স্ট্যাক হচ্ছে, আমাদের যে সাইটে কাজ হচ্ছে এই সাইটের মাল। এখানে বালি আর এদিকটা পাথর পড়ছে। সিমেন্টের গোডাউন এখান থেকে একটু দূরে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। আর এটা হচ্ছে একটা নদী, ছোট নদী আর কি। এটা ডাবু যে পিকনিক যে স্পট আছে, সেই পিকনিক স্পটের ওখান থেকে একটা নদী ঢুকে বেরিয়ে এসছে এদিকে সাতমুখর দিকে। এই সাতমুখর সেই নদীটা, তার পাশে একটা চর টাইপের আছে, সেই চরেই আমরা মাল রাখছি এখানে। আর এটা আমার বাইক, এসছে অনেকক্ষণ আগে, তো ভিডিও অনেকদিন ছাড়া হয়নি। এবার থেকে চেষ্টা করছি রোজ প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার। আর দেখুন জায়গাটা কিন্তু সত্যি খুবই ভালো জায়গা। দেখুন এটা হচ্ছে চর আর কি। আগে জল অনেকটা উঠে আসতো, যখন জোয়ার আসে প্রায় এর উপরে জল উঠে আসে, যেখানে যার উপর দিয়ে আমি হাঁটছি। কিন্তু এখন ভাটা চলছে, জল অনেক নেমে গেছে নিচে। এসব আমাদের মেটেরিয়াল পড়ে আছে এখানে। তো তো আমাদের ভিডিও, আমাদের যে কাজ হচ্ছে এখানে, কাজের আর বেশি দিন লাগবে না এখানে কাজ শেষ হতে। আর দিন 15-20, হ্যাঁ দিন 20-র মধ্যে হয়ে যাবে এখানে কাজ শেষ কমপ্লিট। তারপরে এখান থেকে আবার নতুন জায়গায় যেখানে কাজ হবে, সম্ভবত বীরভূমে হওয়ার কথা চলছে। যদি বীরভূমে হয় তো খুবই ভালো। আর বীরভূমে কাজ করে খুবই ভালো লাগে আর কি। এখানে বাড়ির কাছে প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি, আবার সকালে সাইটে। তো যাই হোক, যদি হয় বীরভূমে কাজ তো ওখানে যাব। কারণ এখানেও আর একটা কাজের কথা চলছে এখান থেকে একটু আগে, কোলাবাড়ি থেকে কৃপাখালী একটা কাজ নেওয়ার কথা চলছে। যদি হয় তো খুবই ভালো, দেখা যাবে। এটা হচ্ছে আমাদের যে ভ্যানওয়ালা, এই হচ্ছে গরু, এদিকে গরু। ইনি হচ্ছে এখানকার একজন লাভ হবে ভালো মানুষ। একে আপনারা দেখতে পাবেন, আমার সাথে সবসময় প্রায় থাকে। আমাদের যে নারায়ণ বাবু আছে, ওনার ভাই। কিছু বলবেন আপনি? না, ঠিক আছে। এই হিরো, এদিকে তাকাও হিরো। ভালো করে তুলবা। বাহ, আমাদের হরিদা আসছে, হরিবাবু। হরিবাবু কটি হয়েছে? হরিবাবু কটি হয়েছে? হ্যাঁ, 3টি, 4 যাবে। ইনি হচ্ছে আমাদের হরিবাবু, মথুরাপুর বাড়ি। 4টি হয়েছে তোমার? হ্যাঁ। মথুরাপুরে জঙ্গলের ধারে তোমার বাড়ি নাকি? কোথায় বাড়ি? মথুরাপুর থানার পাশে। থানার পাশে? এই পাথর যাবে না? পাথর, হ্যাঁ দুটোই বালিতে লাগিয়ে দিলে, একটা পাথরে দাও। ওই অপারেটরকে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা টিপে যে মেশিন চালাচ্ছে ওকে জিজ্ঞেস করে করে তারপর মাল লোড করবো। বাইকটা আমি বিক্রি করে দেবো, দিয়ে অন্য একটা বাইকে অন্য একটা মডেল নেবো।
খুব ইচ্ছা আছে, দেখা যাক কি করা যায়। দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, দাড়িগুলো না, দাড়ি কাটবো না। আমি দেখতে চাই যে কত বড় হয় দাড়ি, অনেক বড় ও কত বড় হয়, যে দাড়ি কত বড় হতে পারে, কত বড় হতে পারে তোমার আইডিয়া? তোমার প্রায় 1 ফুট করে লম্বা হতে পারে। ঠিক আছে, দেখা যাক, কাটবো না দাড়ি, পাঞ্জাবিদের মতন রাখবো, পাঞ্জাবিদের মতন ইয়ে দাড়ি থাকে না, না অত বড় হয়, ও বড়, অত বড় করতে গেলে 4-5 বছর সময় লেগে যাবে, সময় দিতে হবে না যে কোনো। আমি আগের বছর কাটবো দাড়ি, কত বড় হয় দেখা যাক। আমি সেভ করবো অবশ্যই, সেভ না করলে তো ছড়িয়ে থাকবে চারিদিকে, বাজে লাগবে, সেভ করে নেবো, কিন্তু বড় করবো দাড়ি। তো বাইকটা লোক দেখো তো বিক্রি করে দেবো, তোমার একবার বলছিল বাইকটা নেবে বলে, দিয়ে আর আমি কিছু টাকা দিয়ে একটা সুপার বাইক নেওয়ার খুব ইচ্ছা। কত টাকা দাম পড়বে? দিয়ে শুধু ইউটিউবে ভিডিও বানাবো আর ছাড়বো। কত টাকা দাম পড়বে সেটা? কত দিতে দেবে বলো? সুপার বাইক, সুপার বাইকের দাম অনেক, হায়াবুসা এখন বোধহয় 13-14 লাখ টাকা দাম। ঠিক আছে, দেখো তাহলে ইনস্টলমেন্টে নেবো, অত তো টাকা নেই। হ্যালো, তারপর শুধু ভিডিও করবো আর ছাড়বো, ভিডিও করবো আর ইউটিউবে আপলোড করবো, কাজ বাজ সব ছেড়ে দেবো। যদি সুপার বাইক কোনোদিন নিতে পেরেছি তো